তোমরা অনেকেই আমাকে সংগ্রামীকে নিয়ে প্রশ্ন করেছো যে আপু ওর পেজ তুমি খুলে দিয়েছো, ওর পেজে ও কবে থেকে ভিডিও আপলোড করে, আর ওর পেজের ভিডিওগুলোতে যে ও ভয়েস দেয় এই ভয়েসগুলো কি ও নিজে দেয়? আমি আসলে অনেকটা শখের বসেই কিন্তু ওর পেজটা খুলে দিয়েছিলাম। আমি যখন ভয়েস দিতাম আমার ভিডিওর জন্য তখন ও প্রায় 2.5 বছর 3 বছর থেকে কিন্তু আমি যেটা বলতাম ওইটা কপি করতো। আমি যখন বলতাম যে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, তখন ও আমার সাথে সাথে বলতো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো এইভাবে আসলে আমার মাথায় একটু আইডিয়া আসে যে আমি ওকে একটা পেজ খুলে দেই, আর ওরই টুকিটাকি এটা ওটার ভিডিও আপনারা সবাই টিকটকে দিতাম, অনেক বেশি পছন্দ করতেন। তাই ভাবতাম যে ছোট ছোট কিছু ক্লিপস অ্যাড করে ওকে দিয়ে একটু করে ভয়েস দেওয়ানোর ট্রাই করি। আমি যখন ওকে দিয়ে ভয়েস দেওয়াতাম তখন আমি একটা ওয়ার্ড উচ্চারণ করলে ও আরেকটা ওয়ার্ড উচ্চারণ করতো। মানে হয় না যে বাচ্চাদের একটু মানে উচ্চারণে একটু কেমন জানি একটু ভাবে নাকে কথা বলে ওরা, তো আমি অনেক হাসতাম ওর ভয়েস দেওয়া শুনে। তারপর যখন ওই ভিডিওগুলো আমি আপলোড দিতাম তখন আপনারা অনেক বেশি পছন্দ করতেন। তো এমন করতে করতে আসলে ওর পেজে এখন 40,000 ফলোয়ার্স হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ ওর সর্বোচ্চ যেই ভিডিওতে ভিউজ ওটা হচ্ছে 1.6 মিলিয়ন। আর আমার পেজেও কয়েকটা ওর ভিডিও আছে, আর এখন আমি আলাদা করে ওর পেজে ভিডিওগুলো আপলোড করি। আর আলহামদুলিল্লাহ ও কিন্তু ওর পেজ থেকে আর্নিং করে, মানে ওর পেজ থেকেও কিন্তু মোটামুটি ভালোই ডলার আসে। এখন আপনারা হয়তো অনেকে বলবেন যে এইটুকু বাচ্চাকে দিয়ে ইনকাম করাচ্ছেন বা এইটুকু বাচ্চাকে দিয়ে এগুলা শেখাচ্ছেন, আসলে এখানে খারাপ কিছুই না। আমার বাচ্চাকে আমি যেগুলা কথা শেখাই বাস্তব জীবনেও কিন্তু আমি তাকে এগুলা কথা বা এগুলা কাজকর্ম শেখাচ্ছি। সো এই জিনিসটাই ও বাস্তবে যেটা ঘটতেছে ওইটাই জাস্ট আপনাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে শেয়ার করি, এখানে খারাপ কিছুই নাই ভাই। সো দয়া করে পিচ্চি মানুষের পেজে আইসা মানে পিচ্চি মানুষের ভিডিওতে কোনো ব্যাড কোনো কমেন্ট করবেন না। পৃথিবীর সব মায়েরাই কিন্তু চায় তার সন্তানরা ভালো কোনো কাজ করুক, ভালো কিছু করুক। হ্যাঁ, কোনো মাই কিন্তু চাবে না যে তার সন্তান খারাপ হোক বা খারাপ কিছু করুক। এই যে আমি একটু বাইরে বের হয়েছিলাম, তাই ফাতেমা আমার ভাইয়ের মেয়েটাও পিছে লাগছিল, তো দুইজনকে আজকে নিয়ে আসছি। তো এখানে এসে ওদের টুকিটাকি একটু হাঁটা চলা এগুলোই আর কি আমি একটু ভিডিও ক্যামেরাবন্দি করি, ওটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে খারাপ কমেন্ট করার কোনো প্রশ্নই আসে না। এই যে দুইটা বাচ্চাকে নিয়ে রেস্টুরেন্টে আসছি, তো আমার ব্লগে কিন্তু আমি ভয়েস দিতাম যে ওদেরকে খাওয়ানোর জন্য রেস্টুরেন্টে আসছি। সো ওই কাজটাই জাস্ট আমার মেয়েটা একটু ভয়েস দিয়ে বলে যে আজকে আমি রেস্টুরেন্টে চলে আসছি আমার আম্মুকে সাথে করে, এটাই। এখানে এর বেশি কিন্তু কিছুই না। আর আজকে ওরা দুইজন যে ড্রেস দুটা পরেছে এই ড্রেস দুটা কিন্তু খুবই কমফোর্টেবল। আপনারা যদি কোনো ট্রাভেলের জন্য বা জার্নির জন্য বাচ্চাদের জন্য নিতে চান বা বেবিদের জন্য নিতে চান তাহলে কিন্তু ওরা বেশ পরে আরাম পাবে। বাহিরে যেমন গরমের দিনেও কিন্তু গাড়িতে করে গেলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় বাতাসে, সো ওই ক্ষেত্রে যদি ইউজ করাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। সো ড্রেসগুলো পেয়ে যাবেন কিন্তু এই ফেসবুক পেজে, আপনারা যদি নিতে চান অবশ্যই ইনবক্স করবেন। এই পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন। আমি এই পেজ থেকে 8টা ড্রেস নিয়েছি। আর এই ভিডিওতে কিন্তু বাবুরই ভয়েস করার কথা ছিল কিন্তু আমি ভয়েস করে দিয়েছি। তো আমার মেয়ের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি নেক্সট ওর আরো অনেক অনেক ব্লগ নিয়ে আসবো। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শেষ করছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাচ্চাটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।